পড়াশোনা তোমার কাছে না আসো। ওরে আমার সংসার আলা, হ্যাঁ, সংসারটার কাজ শেষ করে পুরো তারাই দেবো তোর সংসারটা তার। আমি কই পুরা 7 দিন শুধু বাসর আর বাসর, বাসর আর বাসর, বাসর আর বাসর, মানে মনে করো জীবনে যত শান্তি সুখ আনন্দ ভালোবাসা আছে সব তোমার উজাড় করে দেবো, বুঝছো? ওরে বাবা, কি জামাইটা এখন পাইছি, খালি বাসর খোঁজে। তাই দে। একটু পুরান হইছই, আর বাসর লাগবো না। বিয়ের একদিন পারে সব পুরোনো হয়ে যায় বুঝি। তাহলে আমার কাছে মৃত্যুর আগ পর্যন্ত তুমি নতুন থাকবা। সত্যি এরকম করে সবসময় ভালোবাসবে তো? সারা জীবন তুমি আমার, আমি তোমার। কথাটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? আমার তো সুন্দর মায়া পাইয়া আবার সুইটা দিও না। আরে না বোকা, এই তুমি আমার বিশ্বাস করো, হ্যাঁ? এখন হাতটা দাও, ওই বুকের মধ্যে রাখি, একটু শো, আদর করুন। আমি জানতাম তুমি যে ডাকাডাকি যখন করছো তখনই আমি বুঝতে পারছি যে তোমার মাথায় কি চলতেছে, ঠিক আছে? বোঝো যে এতদিন তো দেরি করলা কেন? ওরে আমার দুষ্ট কুকির। আচ্ছা কাছে আসো। এই যে কাছে তো মরার মতো কাজ, তুমি আমার বুকে আর এমনি কাছে আসবা, আর এমনি থেকে মন ভরে ভালোবাসা। বুঝছি তুমি যে কি খুঁজতেছো আমি সবই বুঝছি। আদর, ইস আমার লোক কি আমার কিন্তু ভালো লাগছে, আমি চাইতেছি তোমার কাছে পাইতো। ইস আসো, কি শো। আরে কইলে কাজ শুরু হয়ে যা। কাজ শুরু হইব না, তুমি খালি আসলে খালি শোয়া শোয়া করো, তোমার লক্ষণ তো বালাক, আমি শুনবো না। আই কি না শুলে কিন্তু ওর বাইরে যেতে দেবো না। কি করবো? আহো একটু আদর করে, আমার লোক কিটা না। তোমাদের বাড়িতে তোমার বিয়ে করে নিয়ে আসলাম, তারপরে বোমা। আব্বা আমনে হ্যাঁ আমি, বসো বসো বসো। তোমাকে তো পরিচয় পেলাম না, কার কিরা কই থাকে, কিরা কিরা তোমার আছে না আছে, তা তো কোনো কিছু জানলাম না। আব্বা আমার তো সবই আছে, বাবা মা ভাই বোন বাপ সবাই আছে। বাবা মাটার তো তোমরা বিয়ের দিন তোমাকে পরিচয় হয়েছে, কিন্তু তোমাদের আর কি কি আছে সেই কথা জিজ্ঞেস করছি। আরে আপুদের কথা জিজ্ঞেস হ্যাঁ, করছেন? হ্যাঁ আমার চাচারা আছে 5 ভাই যারা, ও সবাই তো একসাথে আছি। কেন জিজ্ঞেস করলাম, মানে তাড়াহুড়োর করে তোমার বিয়ে করায় নিয়ে আসলাম তো, এই জন্য মানে আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা বৌমা, তুমি মনে কিছু করে না। আর আব্বা কি হইছে বল? বৌমা, কি আব্বা? তুমি মনে কিছু নিয়ে না। কোন আমি একটা কথা বলি, কোন কোন তোমার কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। কি কোন? কাপড় সরাবো, দুধ খাবেন, মানে আমি বুঝলাম না কিছু। ওই তো বললাম যে কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। আব্বা আমি আপনার ছেলের বউ না, এগুলো বারবার আপনি কি বলতেছেন? ছেলের বউ কি মানুষ এগুলো বলে? আমি তো খারাপ কিছু বলিনি, আমি বলছি তোমার কাপড়টা সরাও, হ্যাঁ আমি দুধ খাবো। এই যে আমি তো আবারও করতেছি যে আমার কাপড় সরাইতে। আব্বা এই কথা করেন না তো, আমি আপনার ছেলের বউ না, মানুষ শুনলে কি করবো? আর তুমি তো ছেলের বউ, এই জন্য তোমার আমি করছি যে কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। এই যে আব্বা এতক্ষণ ধরে আমি ভালো আমি ঠিক বুঝাচ্ছি, আমি কিন্তু আসলে বেশি বেশি করতেছেন। তুমি কি মনে করিস আমি কিছু বুঝতেছি না, আমি তো তোমার বলতেছি যে তুমি কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। হাই রে কপাল, আমার শ্বশুরের মনে হয় আসলে কোনো সমস্যা আছে। আপা কোন তবে কোনো সমস্যা আছে? হ্যাঁ না আমার কোনো সমস্যা নাই, তুমি কি বলতেছো? আমি তো ভালো কথাই বলতেছি যে তোমার কাপড়টা সরাও, আমি দুধ খাবো।
সোনারে জীবন আমার ভালো লাগে না কিছু। আরে বাবা কি এমন হলে তো ভালো লাগে না? বসো, কি হয়েছে বলো তো? কি বলবো, লজ্জার কথা না বলেও পারতেছি না। তোমার বাবা কি আহা, আমটা কেন করতেছো? মানে আমার বাবাকে সহ্য হচ্ছে না, এই তো। বাবা কি করলো বলো আমাকে। আমি কি এই কথা তোমার বলছি যে তোমার বাবার আমার সহ্য হয় না? আর কি এইসব উল্টা পাল্টা বলতেছো? মানে আমার মনে হচ্ছে কি জানো, আমার বাবাকে তুমি সহ্য করতে পারতেছো না, এই জন্য কি না কি বলছো। বাবা কি করছে বলো তো? আরে কেমনে আমি এই কথাটা তোমার বলি? আসলে তোমার বাবার চরিত্রটাই বলে পালা না। এই খবরদার, খবরদার তোমারে কইতাছি। তুমি আমার যা খুশি কও, আমার নিয়ে যা মন চায় তাই করো, কোনো সমস্যা, কিন্তু আমার বাবার নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না। আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা হচ্ছে লাখে একটা, আর তুমি তারা বলছো চরিত্রের সমস্যা আছে। আমার মনে হচ্ছে কি জানো, যে তুমি আসলে বাবাকে কোনোভাবে মানতে পারতেছো না। আমি জানতাম যে তুমি এই কথাটি আমারে বলবা। মানে না বলার কি আছে, মানে বলো। বাবাকে সংসারে বাবা ছাড়া আমি ছাড়া কেউ নেই। তুমি আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না যে আমার বাবা তোমার বাবার মতো? তুমি কেন বাবাকে মানতে পারতেছো না? তুমি অহেদ একটা মিথ্যা কথা বলছো, এই বলছো সেই বাবার চরিত্র দোষ। আরে আমি তোমারে কোনো বাইরে বুঝাইতে পারতেছি না যে আসলে তোমার বোঝার লাগবে না, তোমার বোঝার লাগবে না। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি তুমি আসলে বাবাকে মানতে পারতেছো না। আমি এখন বুঝতে পারছি যে আমি ভুল করছি। কি ভুল করছি? তোমাকে বিয়ে করে। কেননা তুমি মাত্র 2 দিন হয় নাই, কালকে দিন আর আজকে দিন এখনো যাই নাই, 2 দিন হওয়ার আগেই তুমি আমার বাবাকে সন্দেহ করছো, আমার বাবাকে বাজে বাজে কথা বলতেছো। মানে তুমি আমার বাবাকে মানতে পারতেছো না। বাবা তো বয়স্ক মানুষ, বাবা কখনো চা চায়, বাবা কখনো খাবার চায়, বাবা বলে আমাকে এটা দাও ওইটা দাও, বাবার সেবা যত্ন করতে হয়, বাবার বিছানা গোছাতে হয়। মানে তুমি চাচ্ছ বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই না? তুমি কে রে আমার উল্টো পাল্টা ভাবতেছো? আমি তোমার যে জিনিসটা বুঝে দিতেছি তুমি ওইটাই বুঝতে পারছো। তুমি আমাকে কি ওটা বুঝতেছো? তুমি আমাকে কি বোঝাবা বলো? তুমি আমাকে কি বোঝাবা? তুমি এক কথা বলছো বাবার এই সমস্যা, বাবার ওই সমস্যা। তোমার এই কথাটা বলা না একদমই উচিত হয় নাই। আরে আমি আমার বাবাকে 25 বছর ধরে চিনি। হ্যাঁ, আমার জন্ম থেকে আমি বাবার কোলে বাড়ানো হয়েছি। বাবা আমাকে আদর সোহাগ সিনেমা মায়া মমতা দিয়েছে, আমি বাবাকে চিনি না? তুমি আবার সেই বাবাকে, মানে আমি 25 বছর ধরে যাকে চিনি, যার সাথে থাকি, যার সাথে খাই, যার কথায় চলে ফিরি, তাকে চিনি। আর তুমি 2 দিন হলো না এসেই মানে সব কিছু উল্টোপাল্টা করে দিচ্ছ। আমি মানে কি বলবো তোমাকে, আমি ভাষায় খুঁজে পাচ্ছি। তোমার বাসা খুঁজে পাওয়া লাগবো না। তুমি কি আমার চিনো না? হ্যাঁ, না চিনে কি বিয়ে করছো? আমি কি কখনো মিথ্যা কথা বলছি? তুমি কও, তুমি আমার কথাটা একটু বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, এ বিষয়ে নিয়ে পরে কথা বলবো। জানি তো তুমি যে আমার কথা বিশ্বাস করবে না, কারণ আমি তো পরের বাড়ির মাইয়া, এলিকে বিশ্বাস করতেছো না। যেদিনকে তুমি নিজের চোখে দেখবে ওই দিনই তুমি বিশ্বাস করবা। ঠিক আছে, কি আর করো। বৌমা, আমার কোনো সমস্যা নেই। আমি আবারও বলতেছি, তোমার কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। সি 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 আব্বা, আপনি আবার এই কথা বলতেছেন? সি, লজ্জা শরম বলতে আপনার কিচ্ছু নাই? আমি বলতেছি যে আমি দুধ খাবো, তোমার কাপড়টা সরাও। এই যে আব্বা, আপনি আবারও শুরু করছেন। হ্যাঁ, আমি কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আরে তুমি কি লজ্জা শোনান, লজ্জা শোনান। আমি আবারও বলতেছি তোমার কাপড়টা সরাও, আমি একটু দুধ খাবো। এই যে আসলে আপনি যে খারাপ, আমার ছেলেটা জানি কত খারাপ। ঠিক আছে, গেলাম, থাকেন আপনি। বউটাই নিয়েই আমার হয়েছে মাথা খারাপ। আমি ভালো কথা কইছি যে কাপড়টা সরাও, আমি দুধ খাবো, সে বউটা আমার খালি দাড়ি মেরে চলে গেল। এটা আমি খারাপ কি বললাম? হ্যাঁ, কি করতেছস? এখন আসতেছস না? হ্যাঁ, চলে আয় তাড়াতাড়ি। আরে কতক্ষণ লাগবে? ঠিক আছে, আস। হ্যাঁ, অপেক্ষা করতেছি তোর। ঠিক আছে, রাখলাম। বৌমা, কার সাথে কথা বললি? আমার বোনের সাথে। ও হ্যাঁ, কাপড়টা সরাও, আমি দুধ খাবো। আব্বা, আপনি আবারও শুরু করছেন? হ্যাঁ, আমি 2 দিন হচ্ছে না আপনার বাসায় আইছি। 2 দিন ধরে আইছি মুখে আমরা শুরু করেছেন কি দুধ খামো দুধ খামো। আমি তো আপনার ছেলের বউ, ছেলের বউ কি মানুষ এইগুলো বলে? হ্যাঁ,
হ তুমি ছেলের বউ, কিন্তু আমি তো জানি যে তুমি কাপড়টা সরাও, আমি দুধ খাবো। আব্বা কোন তো আমার কি হয়েছে? হ্যাঁ, আমরা বাসায় আমি আইছি 2 দিন হয়েছে না, আর পরে থেকে আমরা পরের দিন শুরু করে দিচ্ছেন দুধ খাবেন দুধ খাবেন। এর মানুষ শুনলেই বা কি করব? কি কবে দুধ খাবো আমি, তা মানুষ শুনলে কি কবে? এই যে, আবার কই দুধ খাবো কি? আবার গ্লাস তো নিয়ে আইছেন? হ্যাঁ, গিলাসেই তো দুধ খেতে হয়। গিলাসটা নিয়ে আসি, তুমি কাপড়টা সরাও, আমি দুধ খাবো। হায় আল্লাহ, কই আমি বিয়া বইলাম, শ্বশুর আব্বার এই অবস্থা, ছেলের জানি কি অবস্থা। আব্বা আপনি একটু চুপ করেন তো, আপনি রুমে যান, আমার নিজের এখন খারাপ লাগতেছে। বৌমা, আমি আবারও বলতেছি, তুমি কাপড়টা সরাও, আমি দুধ খাবো। আর যদি কাপড় তুমি না সরাও, তাহলে কাপড়টা আমি সরাই দুধ খাই। সি 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 আব্বা, আপনি তো কি কইতাছেন বারবার? হ্যাঁ, কাপড় সরাইবেন আপনি? আমার তো দেখি এই বাসায় আর থাকা হইব না, আমার চলে যেতে হইব। কত আশা করে আইছি যে আমি সংসারটা করবো। বাবা রে, আমি তো জ্বলে ফুড়ে মরে গেলাম। আমি দুধ খাবো, বৌমারে কলিসে সরেই না। বলতেছি যে তোমার কাপড়টা সরাও, আমি দুধ খাবো। এটি সমস্যাটা কি? ছি বাবা ছি, মানে তুমি তুমি এই কথা বলতে পারলে বাবা? তোমার ছেলের বউ না, ছেলের বউ মেয়ের মতো, তুমি তাকে এই কথা কি করে বলো? আরে বাবারে, ছেলের বউ বলে তো বলতেছি যে কাপড়টা সরাও, আমি দুধ খাবো। আমি গিলাস নিয়ে আসি। ছি বাবা, তোমার লজ্জা করো না? তুমি এখন আমার সামনে তোমার ছেলের বউকে এই কথা বলছো? এই যে তোমার আমি বলছিলাম না, তুমি তো আমার কথা বিশ্বাসই করলা না, আমার কত কথা শুনাইলা। এলা দেখো তোমার বাপের অবস্থা। বাবা, আমি তোমার কথা অনেক অনেক সুনাম করেছি আমার বউয়ের কাছে, যে আমার বাবার মতো বাবা হয় না, আমার বাবা একজন লাখে একজন। আর তুমি তুমি শেষ পর্যন্ত কিন্তু এই কথা বললে বাবা, আমার লজ্জায় মাথা মনে করছে মাটি তুলে যাওয়ার কথা আমার। আচ্ছা বাবা, আমি দুধ খাবো, তাতে তোকেও সমস্যা কি? বাবা, সমস্যা তো এইখানে না। দুধ যদি না খাতে দিস, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাই। তোমার বাড়ি থেকে যাওয়াই উচিত। হ্যাঁ, তোরও মাথা খারাপ হয়েছে, বৌমারও মাথা খারাপ হয়েছে, তোরও মাথা খারাপ হয়েছে। আমি কি করি এখন, কি করি? হ্যাঁ বৌমা, এখনো বলতেছি তোমার কাপড়টা সরাও, আমি দুধ খাবো। আব্বা, তুমি কিন্তু এবার ধরতে সীমা ছাড়া দিচ্ছ আব্বা। আমার কিন্তু মাথায় রক্ত উঠেছে। তুমি তুমি আবার ওই কথা বুঝাছো? আমি কি কোষ তুই? বৌমার দুধ খেতে চাইছি আমি? কোনোদিন বৌমার দুধ খায় কেউ শ্বশুরই? হ্যাঁ, আমি বৌমা তো সরালো না, আমি সরাই আনালাম। এটা কি? এটা কি? আমি কি বৌমার কাপড় সরাতে পারি? আব্বা 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 আসলে আব্বা আব্বা আমি আবার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আব্বা শোনো, ভুল বুঝছি আব্বা। শোনো, আমার দুধ খাতে তোরা দিবি না, আমি তার চেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। আব্বা 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 বিশ্বাস করো আব্বা, আব্বা তোমার পোলার বউ তোমার মাইয়ার মতো। আমরা একটা ভুল করছি আব্বা, তুমি মাফ করে দেবেন আব্বা, বুঝতে পারিনি আব্বা। তাহলে তোরা আমার এই ভুল বুঝলি কে? আব্বা 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 আমরা এই প্রথমই তো একটা ভুল বুঝছি আব্বা, আর কোনোদিন কোনো কিছু কইছি এই সব দোষ তোমার কইছিলাম না তো কোনো জায়গায় কোনো দোষ আছে? আব্বা আমি তো বুঝতে পারি নাই, আব্বা মাফ করে দেন না। আব্বা আবার এই ভুল হইব না, কোনোদিন আমার ভুল হইব না। আব্বা তোমার যত দুধ খাওয়ার আছে তত খাও, তুমি প্যাকেটেরটা খাও, গাভীরটা খাও, গায়েরটা খাও, বাছুরেরটা খাও, তোমার বাড়িতে যে দুধ মনে হয় সেটা খাও। আমি কোনো